বংশপরক্রমে আমরা এই অঞ্চলে বসবাস করছি। আমি আমার এলাকার সর্বস্তরের মহেশখালী কুতুবদিয়ার বিশেষ করে বেড়িবাঁধের বাইরে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় যারা অবস্থান করছেন মহিলা, বয়স্ক, শিশুদেরকে আমরা দ্রুত নিরাপদ আশ্রয়স্থল সাইকুল শেল্টারে নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধি, চেয়ারম্যান, মেম্বার, সিপিপিপি সহ সর্বস্তরের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকে মাইকিং প্রচারণা করা হয়েছে মানুষ যাতে দ্রুত নিরাপদ আশ্রয়স্থলে চলে আসে। ইতিমধ্যে আমরা দুপুরের জোয়ারে লক্ষ্য করেছি পূর্ণিমার জোয়ার থাকার কারণে ইতিমধ্যে এই দুপুরবেলায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। তো সন্ধ্যায় যে জোয়ার আছে সেই জোয়ারে যদি এই পানি বৃদ্ধি পায় এবং সাথে বাতাসের তাণ্ডব থাকে তাহলে আমাদের এলাকাগুলি, নিম্নাঞ্চলগুলি প্লাবিত হতে পারে। সেই জন্য আমি মহেশখালী কুতুবদিয়ার সর্বস্তরের মানুষের কাছে আমি আহ্বান জানাবো, আপনারা দ্রুত আজকে বিকাল নাগাদ আপনাদের বয়স্ক, মহিলা, শিশু এবং যারা শারীরিকভাবে প্রতিবন্ধী রয়েছে তাদেরকে পার্শ্ববর্তী নিরাপদ আশ্রয়স্থল সাইকুল শেল্টারে আপনারা নিয়ে আসবেন এবং ঝুঁকিপূর্ণ জায়গা থেকে যাতে সকলেই সরে এসে নিরাপদ আশ্রয়স্থলে চলে আসে আমরা সেই ব্যাপারে আহ্বান জানাচ্ছি। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি ঢাকায় তার প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এই সাইক্লোন তিনি পর্যবেক্ষণ করছেন। সাইক্লোনের উদ্ধার কার্যক্রম, সাইক্লোন যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তিনি সেখান থেকে তিনি সেটি পর্যবেক্ষণ করছেন এবং সেটি মনিটরিং করছেন। তো তার পক্ষ থেকেও আহ্বান জানা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকেও আমরা আহ্বান জানাবো আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মী সাইক্লোন যে ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে সেখান থেকে মানুষগুলিকে নিরাপদ আশ্রয়স্থলে ফিরিয়ে নেওয়ার জন্য তারা সহযোগিতা করবে। আমাদের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, তাঁতি লীগ, মহিলা আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ তারা মানুষের পাশে দাঁড়াবেন এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে নিরাপদ আশ্রয়স্থলে চলে যাওয়ার ক্ষেত্রে প্রশাসন এবং জনপ্রতিনিধিদেরকে সহযোগিতা করবে। ধন্যবাদ।